মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমরা ভালোই থাকি, খুনি ডাকাতরা খারাপ থাকে, ইসলাম বিরোধীরা খারাপ থাকে, কোরআন বিরোধীরা খারাপ থাকে। কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতে ডুবে থাকে, চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। কার কথা? কার কথা? আল্লাহর কথা মানতে রাজি আছেন তো? ভালো থাকবেন তো প্রিয় ভাইয়েরা? ভালো হতে রাজি আছেন? হাত তুলে দেখে দেন কারা কারা রাজি। আলহামদুলিল্লাহ। উনি সবখানে যায় নাকি গাইবান্ধা? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। আমরা ইনশাআল্লাহ নেককার হয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। তিনটা আয়াত পেয়ে সারা রাত কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন, সারা দিন কেঁদেছেন, সারা রাত কেঁদেছেন। সূরা আল ইমরানের, এই কথা বলো না, এই ছেলে চুপ, নিজেই কথা বলে। যে যেখানে দাঁড়ায় থাকো, এই তাকবীর বন্ধ করেন, হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চারটা আয়াত আসলো। কয়টা? সূরা আলে ইমরানের 1991 থেকে 1994, এই চারটা আয়াত পেয়ে তিনি সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন। তৃতীয় আয়াতের শেষে আল্লাহ বলছেন ওয়াতাওয়াফানা মাআল আবরার, হে আল্লাহ নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করে দিয়ে। এই দুনিয়া তো চলেই যাবে, ঠিক যাবে, ঠিক, কিন্তু ওখানে শুরু আছে কোন শেষ? ওখানে যদি একটু খারাপ হয়ে যায় দুনিয়াও শেষ, আখিরাতও। এই জন্য আখিরাতে যেন নেককার হয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করে। এই নেককার হওয়ার জন্য তিনটি কাজ। কয়টি? প্রথম কাজ, দল করতে হবে। কার? আল্লাহর দল ছাড়া বাঁচার উপায় কোন আমল কবুল। তার কথা? প্রত্যেকের দলের লোকেরা দলে স্থান পায়, ঠিক না ঠিক? এখন আগে যারা ছিলেন দেশে, এখন তারা কেউ নাই। আগে আমাদেরকে দৌড়াইতো পুলিশ, এখন এদেরকে দৌড়ায়, ঠিক কিনা? আগে কত রাজাকার কই, এখন আমরা সব রাজাকার। এখন কই মুক্তিযোদ্ধা কই? না, সোনার বাংলা, ওই যে কি জয় বাংলা কই। সিরাজগঞ্জে এক ছেলে জয় বাংলা স্লোগান দিতে পরে পুলিশে দৌড়ানো শুরু করছে। কয় আমি ভুলে দিছি। কয় না, ভুলে দেশ নেই, তোরও ঢোকাই দিছি আমি। এটা চেঞ্জ করে দেন কে? আল্লাহ চেঞ্জ করে দেন। তবে আল্লাহর দলের লোক যারা, তাদের কোনো সমস্যা নাই। যারা কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, নামাজকে ভালোবাসে, আমরা সবাই এক দল, ঠিক না বাটি? দুই নাম্বার, যারা শিরক করে তাদের কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। তিন নাম্বার, বেনামাজির কোনো আমল কবুল হয় না।
যারা এশার নামাজ পড়েন নাই, এই রাতে যদি মৃত্যু হয়, নমরুদ ফেরাউনের কাতারে গিয়ে উঠবেন, তাদের সাথে দেখা হবে। আর যদি নামাজ পড়েন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। মুমিনের রূহগুলোকে আল্লাহ এক করে দেন। আপনি মারা গেলেই সব এলাকার নামাজিরা আসবে, আপনি কেমন ছিলেন, কেমন রেখে এসেছো তোমার পরিবার, কেমন তোমার বাচ্চাগুলোকে রেখে এসেছো, আপনি আপনার হৃদয়ের খবর নিবে, সব দিনদার রূহগুলো চলে আসবে। আল্লাহু আকবার। এই জন্য নেককার হতে চাইতো, আল্লাহ তৌফিক দান করেন। এখন একটা দোয়া পড়বো, আকাশের দুয়ারটা খুলে নেই, পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমাদের শব্দ হলো আল্লাহু আকবার, কি? হিন্দুদের শব্দ হলো জয়। হিন্দুদের শব্দ কি? জয়। মক্কার মুশরিকদেরও শব্দ ছিল জয়। উলু হুবল, উলু উজ্জা। উলু মানে হলো জয়, উলু মানে কি? জয়, একই শব্দ। হিন্দুদের মন্দিরের সামনে লেখা হয় জয় রাম, সিয়া রাম, জয় জয় রাম, জয় হোক। আর আমাদের সব কিছুতে কার নাম? আল্লাহু আকবার। মৃত্যুর সাথে আল্লাহু আকবার জানা যায়, আল্লাহু আকবার। শিশু জন্মের পরে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, একামতেও ঈদের দিন সকাল থেকে শুরু হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি। দোয়াটা মুখস্থ করে নেবেন, এটা পড়লেই আকাশের সবগুলো রহমতের দুয়ার খোলা হয়ে যায়। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া পড়বো, যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দান করবেন। কে দিবেন পুরস্কার? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? আল্লাহ যদি পুরস্কার দেয়, পুরস্কারটা ছোট না বড়? যদি ডক্টর ইউনূস গাইবান্ধার কাউকে ডেকে পুরস্কার দেয়, পুরস্কারটা ছোট হবে না বড়? দেশের প্রেসিডেন্ট। আর যদি কাবা শরীফের ইমাম পুরস্কার দেয়, পুরস্কারটা আরো বড়। পুরস্কার দিবেন কে? পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। সাহাবী দোয়া করেছেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, প্রশংসাও তত বড়। আপনার সাম্রাজ্য যত বড়, প্রশংসাও তত বড়। ফেরেশতার কলম বন্ধ। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রাব, হোয়াট শুড আই রাইট against this prayer, oh my Lord? হে আমার রব, এই দোয়ার ফজিলত আমি কি লিখব? আল্লাহ বলেন, উকতুব কামা ক্বালা আবদি আনা আজজি বিহি, keep it the way my servant says, I will reward him personally. যেভাবে বান্দা বলেছে ওভাবে লিখে রাখো, আমি নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। প্রশংসা আছে যেখানে ভালোবাসা, প্রশংসা আছে যেখানে নিয়ামত বেশি। গাইবান্ধাতে নিয়ামত বেশি না কম? আপনাদের কোরআন শরীফে আপনাদের নাম আছে তো? কোন সূরা? আগে আপনারা একটু মনের দিক থেকে খারাপ ফিল করতেন। আমি রংপুরে এসেছি, সৈয়দপুর এয়ারপোর্টে, তো একজন ভাই আমাকে সালাম দিলেন, বেশ মুখ মিলালেন। আমি বললাম, ভাই কোন জেলায় বাড়ি? কম বলতে শরম লাগে। তাহলে কেন? কয় হুজুর এটা যে কে রাখছিল। আমি বললাম, বলেন নামটা বলেন। আমার কানে কানে কয় গাইবান্ধা। তাহলে কত সুন্দর নাম, জোরে বলেন, আরো জোরে। কেউ যদি জিজ্ঞেস করে বাড়ি কোথায়, বলবেন কোরআন শরীফের 2 নম্বর সূরা। আলহামদুলিল্লাহ। আমাদের দেশ কত নিয়ামতের দেশ। গাইবান্ধার প্রতি আমি এমনি দুর্বল। গাইবান্ধার মানুষ খুবই ভালো, নরম। সবচেয়ে বেশি ভালো এখানের মেয়েরা। গাইবান্ধার মেয়েদের কোনো জুড়ি হয় না। আমাকে বলেছেন সুন্দরগঞ্জের এমপি আজিজুর রহমান গফরাহুল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায়।
এই গাইবান্ধার প্রত্যেকটি জনপদে তিনি আমাকে নিয়ে যেতেন। আমার প্রিয় আব্দুল আজিজ ভাই, চিনেন তো আপনারা, মালাসি আন্দোলনের সংগ্রামী নেতা। তার হৃদয়ে এই বাবারা একটু চেপে যান, ওই যে বসে আছে তো কষ্ট হবে, হ্যাঁ একটু চেপে গেলে দেখবেন ইনশাআল্লাহ। আমরা এখন কোরআন থেকে কথা শুনবো, আজকে রাত আছে আর আমরা আছি, ঠিক আছে তো ইনশাআল্লাহ। অনেক সুন্দর সুন্দর আলোচনা আমরা শুনেছি। নেয়ামতুল্লাহ শাহ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে, ইনি কে? নেয়ামতুল্লাহ ভালো মানুষ ছিলেন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। সেই সাথে আমাদের আত্মীয় স্বজন, আব্বা আম্মা যারা কবরে চলে গেছে, আল্লাহ সবাইকে মাফ করে দেন। এই যে আপনারা দোয়া করলেন, আপনারা মারা গেলে দুনিয়ার বাসীও আপনাদের জন্য দোয়া করবে। এই জন্য কোন কবরবাসীর জন্য সংকীর্ণতা রাখবেন না। কি নিয়ামত! আল্লাহ আপনার সব নিয়ামত তাকে দান করে দেন। নিজের সব সম্পদ আল্লাহর কোরআনের জন্য অক্ষ করে ধুয়ে গেছে। এই মাঠটাও কি ওনার? সুবহানাল্লাহ। উনি আর শেরে বাংলা ফজলুল হক একই রকম দেখছে। শেরে বাংলা ফজলুল হক নিজের সব জায়গা জমি, স্কুল কলেজ মাদ্রাসার জন্য অক্ষ করে ধুয়ে গেছে। আর যখন এই মাদ্রাসার ছেলে দেখতেন, পকেটে হাত দিয়ে যা উঠত, যা নিয়ে যা। কি বিশাল শরীরের মানুষ, একসাথে 2-2.5 কেজি গোস্ত খাইতেন, 5-6টা মুরগি খাইতেন, ফজলি আম খাইলে 12-14টা একসাথে। বিশাল সাইজ। ইংল্যান্ডে গেছে, সবাই দেখতেছে বাংলাদেশ থেকে এটা কি আসছে, এইরকম মোটা 6 ফিটের মতো লম্বা। বলছে, হে বেঙ্গল অফ টাইগার অফ বেঙ্গল, অল দ্য বেঙ্গলি পিপল লাইক ইউ। বলছে, বাংলাদেশের সব কি তোমার মতো নাকি? কয়, আই এম দ্য স্মলেস্ট সাইজ অফ বেঙ্গল। আমি বাঙালিদের ছোট সাইজ। মানুষে কয়, সর্বনাশ, এইটা যদি হয় ছোট, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসা শুরু। এনারা বাংলাদেশকে কত বড় করেছেন। সবসময় সাথে একটা কোরআন রাখতেন। কি রাখতেন? কোরআন রাখতেন। আল্লাহ আমাদের শেরে বাংলা ফজলকে কবুল করুন। আমাদের নেয়ামতুল্লাহ সাহেবকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দিন। এখানে আজকে প্রধান অতিথি অধ্যাপক হযরত মাওলানা আবুল হায়াত সাতক্ষীরা। ও এটা মাহফিল, প্রধান বক্তা ছিল। এটা কেটা? আবুল হায়াত সাতক্ষীরা। সাতক্ষীরা খাইয়েছো তুমি? ওকে চিনতেছি না, দেখলে হয়তো চিনবো ইনশাআল্লাহ। সাতক্ষীরা সবাইকে আমি কম বেশি চিনি, কারণ আমার বহু ছাত্র আছে সাতক্ষীরাতে। মাওলানা মোহাম্মদ আবু মুসা আশআরী নীলফামারী, হ্যাঁ চিনি, সুন্দর ভালো বলে। প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম। লেবু না আনারস? লেবু বেশি খাও না, বেশি অসুবিধা হয়ে যাবে। সাবেক চেয়ারম্যান পলাশবাড়ি। লেবু ভাই আসছেন? আসেন নাই। আল্লাহ আসার তৌফিক দান করুক। অসুস্থ, আল্লাহ শাফা দান করুক। বলেন আমিন। তাহলে আপনার শরীর ভালো হয়ে যাবে। রোগীদের জন্য দোয়া করলে আপনার শরীর ভালো। রোগী দেখতে গেলে আপনার রোগ কমায় দিবেন কে? রাসূল বলছেন, যারা রোগী দেখতে যায় এরা বেহেশতে ঢুকে। রোগীর কাছে যাওয়ার সাথে সাথে এরা বেহেশতের ফল খাওয়া শুরু করে। তবে যদি খেদমত না করেন, রোগীর কাছে বেশি সময় থাকা জায়েজ নাই। আর যদি খেদমত করেন তাহলে থাকেন। রোগীর খেদমত যারা করে তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দেন কে? অনেক মেহমানের নাম এসেছে ছোট্ট ছোট্ট করে। সকল মেহমানকে আল্লাহ কবুল করুক। গতকাল শফিকুর রহমান সাহেব ছিলেন সভাপতি, হযরত মাওলানা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক আমাদের প্রিয় সভাপতিকে। আজকে আমার আগে কথা বলেছে হাফেজ কারি মাওলানা খন্দকার জাহিদুল ইসলাম, না এই কথা বলেছে, সুন্দর বলেছে। জাহিদ হামজান নকল করে না, নকলের উপরে চলছে দুনিয়া। কেউ হামজান নকল, কেউ আবার আরেকজনের নকল। আমার বোধ নকল টকল নাই, আপনারা জানেন ভালো। হ্যাঁ, আমরা সব একজনকে অনুসরণ করি, তিনি এখন দুনিয়াতে নেই। কি নাম? আল্লামা দেলোয়ার হোসাইন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেখে। আমাদের আজকের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মইনুল হাসান সাদিক সাহেব, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আসছেন? আসতে পারেন নাই। আমরা সাদিক ভাইয়ের জন্য দোয়া করছি। আল্লাহ যেন সাদিক ভাইয়ের শরীরটাকে ভালো রেখে দেয়। আল্লাহ যেন সাদিক ভাইকে ইসলামের জন্য কবুল করে। আমার একটু আগের প্রোগ্রামে ছিল আপনাদের, ওর নাম হলো, খুব তারেকের খুব কাছের, সে হলো কি নাম ওর? শাহ আলম, মীর শাহ আলম, সেন্ট্রাল কমিটিতে আছে। খায়ের, এখন তো প্রোগ্রাম অনেক বেশি। আমরা যেন দুই দল একসাথে থাকি,
কারণ বিগত সরকারের টার্গেটে বিএনপিও যেমন, জামাতও, কথা বলেন না কেন, 1,22,000 মামলা করেছে 24 লক্ষ জনশক্তির বিরুদ্ধে। এর মধ্যে যারা আছেন, তুমি একেবারে খোলালো এলাকা না, খাবেন আপনারা? এই সবাই একটু ফু দিয়ে দেন তো, নইলে হুজুর খাইলে হুজুরের পেট। জনসমুদ্রে খেতে নাই, জনসমুদ্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন, মানুষকে দিয়ে খেতেন। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি জনাব সুরুজ্জামান খাজা, বিশিষ্ট শিল্পপতি, আসছেন? আচ্ছা, প্রতিনিধি হিসেবে আসো। পয়সা আনছো? হ্যাঁ, বেশি করে পয়সা দিয়ে দিবে। হ্যাঁ, শিল্পপতিদেরকে দাওয়াতি দেওয়া হয় কিছু খোসানোর জন্য। হ্যাঁ, আমাকে একজনে বলে, হুজুর আমারে কেন প্রধান অতিথি করছে আমি বুঝতেছি না। আমি বলছি, তুমি বুঝতেছো না, টাকা দেওয়ার জন্য করছে প্রধান অতিথি। টাকা দে বেটা, ঠিক কিনা? মাহফিল চালাতে কি লাগবে? গাইবান্ধার মানুষের হৃদয় আছে, দিল আছে, কিন্তু পয়সার জোর একটু কম, কিন্তু অন্য জোর এদের সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ বলে ভালোবাসার জোর আছে না নাই? সুন্দরগঞ্জ থেকে সন্ত্রাসী পিটিয়ে ভাগাইছে কারা? কারা ভাগিয়েছে? এই এই গাইবান্ধার লোকেরা, ঠিক না ঠিক? কোন পুলিশ বেয়াদবি করতে পারে না গাইবান্ধার সাথে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য সেলিউট দেই গাইবান্ধার সকল মানুষকে। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। গরুতে যত বরকত, তত বরকত সব আল্লাহ আমাদেরকে দান করে দেন। গরুর কোনো কিছু ফেলানো যায় না। আমরা খাই দুধ, হিন্দুরা খায় মুদ, আমরা খাই ঘি, ওরা খায় গু, ঠিক কিনা? হ্যাঁ, কোনো কিছু ফালানো যায় না। দেখছেন না গরুর মুখ কেমনে খায়? গরুর পাছার সাথে মুখ লাগা, মনে হয় ও রস খাইতেছে গাছের থেকে। মানুষও হয় এত খবিশ। যারা শিরক করে ওদের এত নিচে নামে যেখানে শয়তানও নামে না। এই জন্য শিরক আছে যেখানে আমরা নাই। বিগত সরকার ছিল মূর্তির সরকার, সবচেয়ে বেশি প্রমোট করেছে ওই হিন্দু ভাইদেরকে, ঠিক যাবে ঠিক? মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান হিন্দু, চেয়ারম্যান কি হিন্দু, টাঙ্গাইল আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ভুলে যায়নি আমরা। তবে যারা ইসলামের সাথে আছো তারা আমাদের হৃদয়ে আছে, ঠিক যাবে ঠিক? অনেক মেহমানের নাম এসেছে। আজকের সভাপতি মাওলানা আব্দুল হামিদ, মাশাআল্লাহ, কোথায় দেখেছি বোধহয় আগে। হ্যাঁ, হামিদ সাহেব, আল্লাহ আমাদের প্রিয় সুপার পশ্চিম দামোদরপুর দাখিল মাদ্রাসা, হুজুরকে আল্লাহ কবুল করুন। আরো অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এখানে এরকম অনেক বিজ্ঞ প্রাজ্ঞ আলেমরা থাকতে পারেন। আমাদের প্রিয় স্যাররা আছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, বিশেষ করে এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। মনে রাখবেন, আমরা ডানপন্থীরা, হিন্দু ভাই আপনাদের জন্য রক্ষা কবচ, আপনাদেরকে সবচেয়ে উপকারে রাখি আমরা। আর আপনারা যাদেরকে কলিজায় দিয়েছেন ওরাই আপনাদের সবচেয়ে বেশি ধ্বংস করেছে। এবারের পূজায় বিএনপি জামাত মিলে তোমাদের উপর কোনো আক্রমণ হতে দেয়? স্বাধীনতার পরে এত নিরিবিলি পূজা হিন্দুরা কোনোদিন করতে পারে? 3 জায়গায় পূজা মণ্ডপ ভাঙতে গিয়েছে, 3টাকে ধরেছে বিএনপি জামাতের লোকেরা, ধরে দেখে ওইটাও হিন্দু। ওটাও কি? জিজ্ঞেস করা হলো, কেন তুমি মন্দির ভাঙতে এসেছো? আমারে ওনারা টাকা দিয়ে পাঠাইছে। কারা কারা? ওই ওনারা যারা আগুনের সাথে জড়িত, সন্ত্রাসের সাথে জড়িত, মানুষ খুনের সাথে জড়িত, ঠিক না ঠিক? আমরা কারো গায়ে আঘাত করি নাই, আমরা কাউকে একটা গালিও দেইনি। সব করেছেন কে? আল্লাহ করেছেন। আমরা কাকে ডেকেছি? আল্লাহকে ডেকেছি। আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করে নেন। যত ভাই বোনেরা এসেছেন আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ করে দেন, সবার ছেলে মেয়েদেরকে হেদায়েত দান করে দেন। 16তম মাহফিল, 16তম সূরা কোনটা বলেন তো? মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহারণে দাঁড়াবার সময় তো নাই। কত সুন্দর কবিতা আমরা পড়েছি। এখনকার কবিতা শুনবেন, সদরঘাটের উপরে দিয়া কাউয়া উড়ে গেল, দরজার সামনে স্যান্ডেল গরু হা করে আসে,
কবিতা পড়লেই মনে হয় কবিরে দুইটা চোয়ার মারি। আর কবিতা লিখেছেন জাতীয় কবি আমাদের প্রিয় কবি কবি নজরুল ইসলাম। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। আলহামদুলিল্লাহ বলে। এখন একটু কথোপকথন হোক। রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করেন? কোন সূরা দিয়ে ফু দিলে রোগ ভালো হয়ে যায়? কোন সূরা কোরআনের মা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? মায়ের দাম বেশি না বাপের? দাম বেশি বাপের, হক বেশি মায়ের। মায়ের হক বেশি, হক 3 গুণ। কয় গুণ? 3 গুণ। খেদমত করবো কার? খেদমত করবো কার? খেদমত করবো কার? 4 নম্বরে রাসূল বলেছেন বাপের। কেন? পেটে ধারণ করেছেন কে? রক্ত প্রবাহিত করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? আবার কোরআনে এই কথাগুলো বলে দিয়েছেন কে? وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهَنًا عَلَى وَهَنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ وَإِلَيَّ الْمَصِيرُ। ও দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি, তবে মায়ের দিকটা তোমরা ভুলে যেও না। পেটে ধারণ করেছেন কে? একটার পর একটা যন্ত্রণা সহ্য করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? সেই আল্লাহ বলছেন আমার শুকরিয়া আদায় করো, পিতামাতার শুকরিয়া আদায় করো, কারণ আল্লাহর দিকেই সবাইকে ফিরে যেতে হবে। এখন বলেন 2 নম্বরে রাসূল কোন সূরা পড়তেন? হ্যাঁ, ক্যাসেট শুনে এগুলো আমাদের লোকেরা আমাকে পছন্দ করে, আমিও তাদেরকে পছন্দ করি। সূরা ইখলাস দৈনিক কয়বার পড়বেন বলেন? রাসূল পড়তেন 100 বার। আপনি কয়বার পড়বেন? পারবেন তো 100 বার পড়তে? পারবেন? আল্লাহ তৌফিক দান করুন। 100 বার পড়বেন, 5টা উপকার। কয়টা? প্রথম উপকার, জান্নাতে 10টা বাড়ি হয়ে যাবে। দ্বিতীয় উপকার, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তৃতীয় উপকার, শরীরটা আল্লাহ ভালো রাখবেন। চতুর্থ উপকার, সম্পদ বাড়িয়ে দিবেন। পঞ্চম উপকার, মৃত্যুর পরে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ কবুল করুন। এবার একবার পড়ে ফেলি, কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এই সূরাটা হিন্দুদের ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতাতেও আছে। কি হয়েছে? থাক, কথা বলেন না। সেখানে আছে ভগবান এক হি হে, दूसरा नहीं, एक ही है, उसका कोई तस्वीर नहीं, उसका कोई शक्ल नहीं, उसका मानद कोई भी नहीं। সূরা ইখলাসের অনুবাদ ঠিক তবে ঠিক, কুল হুয়াল্লাহু, আল্লাহ কয়জন? আরো চিৎকার করে, আল্লাহুস সামাদ, তিনি এত উপরে, তার উপরে আর কেউ। লাম ইয়ালিদ ওয়া লাম, কারো পেট থেকে আসেন নাই, কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান, তার সমকক্ষ আকাশেও নাই, জমিনেও নাই। এখন আপনাদের সবার জান্নাতে বাড়ি হয়ে গেছে। দুনিয়ার বাড়ি বেদখল হয়, জান্নাতের বাড়ি বেদখল হয় না। দুনিয়ার বাড়িতে চোররা থাকতে পারে না, ঠিক না ঠিক? যত চোর ছিল সব বাড়ি ছাড়া, সবচেয়ে বড় চোর গণভবন ছাড়া। চুরির সর্দার একজন বলছে পালাবো না। এখন তুমি কোথায়? হ্যাঁ, আমাদের ছেলেরা যে কত বিজ্ঞ, সুবহানাল্লাহ বলেন। মূর্তি যা বানাইছে, উপরে উঠে পোলাপান কি করছে? কি সুন্দর করে প্রস্তাব করছে। মুচ্ছে করলে কি, যেরকম মূর্তি সেরকম সাদা, ঠিক না ঠিক? কোন মূর্তি থাকতে পারবে না, থাকবে একমাত্র কার নাম?
আল্লাহর নাম। তাহলে প্রথম সূরা ফাতিহা, কষ্ট লাগলে কোন সূরা পড়বো? সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়লে কথা বলা শুরু করে দেয় কে? আল্লাহ। 7টা আয়াত যদি মানেন 7টা জাহান্নাম হারাম করে দিবেন কে? 3 নম্বরে রাসূল 4টা সূরা পড়তেন, বলেন কোনটা কোনটা? ইযা জুলজিলাতিল আরদু, ইন্না আ'তাইনা, ইযা জাআ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই 4টা সূরা যারা পড়বে তাদেরকে বিয়ের সামর্থ্য দান করে দিবেন কে? এই 4টা সূরা যে পড়বে তার অভাব দূর করে দিবেন কে? বিয়ে করতে চান তো সবাই? সবাই চান? চাবে না কেন? বিয়ে একটা ভালো জিনিস, পোলাপাড়া তো চায়। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই। রাসূল বললেন, মোহরানা কি আছে? কয় শরীর ছাড়া কিচ্ছু নেই। এবার রাসূল বললেন, তোমার কাছে কি সূরা ইজাজা আছে নাকি আছে? সূরা কাউসার আছে নাকি আছে? সূরা নসর আছে নাকি আছে? সূরা জিলজাল আছে নাকি আছে? রাসূল বললেন, যাও তুমি বিয়ে করো। আরেক মহিলা সাহাবী এসে বলছেন, জাওয়িজনি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, হে নবী আপনি আমারে বিয়ে করেন। কে এসে বলছে? মহিলা। রাসূল ছিলেন সবচেয়ে লজ্জাশীল মানুষ। এত লজ্জাশীল ছিলেন, যে কোনো লজ্জাশীল মেয়ের থেকে বেশি লজ্জাশীল ছিলেন রাহমাতাল লিল আলামিন। কোনদিন হাঁটুর উপরে কাপড় তোলেন? আমরা তো মাশাআল্লাহ কাঁচামারি, কাঁচা না ওই যে এমনি করে দেয় যে মাল কাঁচা। ও এটা সুন্দর নাম হয়েছে, যত মাল আছে এটারে কাঁচা মেরেছে। কি দারুণ নাম দিয়েছেন গো, খুব সুন্দর হয়েছে। মালপত্র যা আছে কাঁচা মেরে দিলাম, যা। মাল কাঁচা দেয়া তো জায়েজ না? না, এটা দিবেন না, এটা দিবেন না। হাঁটুর উপর কাপড় তুললে আর ফেরেশতা সাথে থাকে না, বিদায় নিয়ে যায়। আর ফেরেশতা বিদায় নিলে আপনি খেতেও পারবেন না, চলতেও পারবেন না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া মুহাম্মদ আমাকে বিয়ে করেন। রাসূল নিচের দিকে তাকিয়ে আছেন। মেয়েটি আবার বলছে, আমাকে বিয়ে করেন। আরেকজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি না করলে আমি আছি। হ্যাঁ, আপনি না করলে আমি আছি। রাসূল বলেন, এই মোহরানা আছে, যা মোহরানা জোগাড় কর। মোহরানা ছাড়া যেন বিয়েতে না বসি। মোহরানা আগে আদায় করা ফরজ। আগে আদায় করা কি ফরজ? কোন সূরা? সূরা বাকারা 237। কত নাম্বার? 237। কাফারাতুম লাহুম ফারিদা। আল্লাহ বলছেন, তুমি কোন মেয়েকে বিয়ে করলা, ইউ ডিডন্ট টাচ হার, ইউ ডিডন্ট মেক ফ্যামিলি অ্যাফেয়ার্স উইথ হার। আপনি তাকে বিবি হিসেবে ব্যবহার করেননি, তার আগে আপনি তালাক দিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন আপনি তাকে অর্ধেক মোহরানা আদায় করে দিবেন ফরজ হিসাবে। আর সূরা নিসার 4 নম্বর আয়াতে বলছেন, আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে বিবির জন্য মোহরানা আদায় করে দাও। রাসূল মা খাদিজাকে বিয়ে করেছেন, 19টা ওট দিয়ে মোহরানা আদায় করেছেন। তারপরে বলেছেন কবুল। তারপরে কি বলেছেন? কবুল। আর আমরা কিছু না দিয়ে কি বলি? কবুল। ছাগল কোথাকার, তুই মুখে এত তেনাদেশ কেন? এগুলো আবার যৌতুকও খায়। যৌতুক অবশ্য গাইবান্ধাতে নাই, আছে? হ্যাঁ আছে। আমরা এটা খাবো না, রাজি আছি তো? হিন্দু ভাইদের যৌতুক হয় হিন্দু ভাইদের থেকে। যৌতুকের সাথে ইসলামের কোনো সম্পর্ক। আপনি মেয়ের বাপকে 10 জনকে খাওয়াতে হবে, এটা দাবি করা ইসলামে হারাম। কোন দাবি মেয়ের কাছে খাটবে না, ঠিক না? ঠিক। সব খাওয়াবে কে? ছেলে। কত টাকা যৌতুক নিছ? আমার শালক শ্বশুর। ও, এই যৌতুক নিছে শ্বশুর পিছনে আছে। যাক, আল্লাহ কবুল করো। এরকম মুজাহিদ চাই। আলহামদুলিল্লাহ বলেন। মোহরানা সব দিছো তো? জি। কত? এখন 12 লাখের বেশি। মাশা, আরে এখন বেশি, তখন কত? তখন দিতে পারিনি তো, শর্ট ছিল। আল্লাহ ওকে কবুল করো। এরকম হুজুরি আলোচনা আসা দরকার। হুজুরদের ভিতরে ভেজাল বেশি। এই ধরো ধরো, আমার মেহমানকে ধরো। ভাই চলে যাচ্ছেন না? আপনারা ছুটি দিবেন?
দোয়া করেন। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াত দারাজ করুক, আল্লাহ আমাদেরকে কবুল করুন। এখন আমরা সূরা নহল থেকে কথা বলবো। সূরা নহল, এই মৌমাছি একজন নেত্রীকে মানে, মৌমাছির ঘরের ভিতরে তালা বরাদ্দ থাকে, বিচার হয়, শাসন হয়। কেউ যদি আইন না মানে তাকে বিচারের আওতায় নেওয়া হয়। একটা ফুলের উপরে 24,000 বার ঘুরে মৌমাছি। কোন দুর্বল ফুল থেকে মধু আহরণ মৌমাছি করে না, কোন নাবালক ফুলের উপর মৌমাছি বসে না। আবার এক মৌমাছি যে ফুল থেকে মধু নেয়, অন্য মৌমাছি সেই ফুলে বসে না। মৌমাছির মতো এত ভদ্র, এত জেন্টেল আল্লাহর জমিনে আর কোন প্রাণী। মৌমাছি ফুলের মধু খায়, সেই মধু পিছন থেকে বের করে, সেটাই হলো আমাদের মধু। আমাদের কি মধু, কি অনিন্দ সুন্দর আসাল। ফিহে শিফাউন লিন্নাস, সব রোগের ঔষধ এই মধুর ভিতরে দান করেছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা শুরু করেছেন, আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহর আদেশ এসেছে। আল্লাহর কি এসেছে? আদেশ। আমরা যে বেঁচে আছি কার আদেশ? আমাদের প্রত্যেকের ভিতরে একটা রূহ আছে। কি আছে? রূহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না রূহ কি। আল্লাহ প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। রূহটা হলো কার আদেশ? আল্লাহর আদেশ। যতক্ষণ আদেশ ভিতরে থাকবে আমরা বেঁচে থাকবো। যতক্ষণ আল্লাহর আদেশ আছে ততক্ষণ আমরা জীবন্ত। যখন বলবেন নাই, আমরা নাই। ঠিক না বেটি? করোনার সময়, করোনার ভিতরে আদেশ ছিল কার? আল্লাহর আদেশ। মা সন্তান পেটে ধারণ করেছে, সন্তানের করুণা, মায়ের করুণা নাই। ঠিক না বেটি? আবার মায়ের করুণা, পেটের সন্তানের করুণা নাই। নামাজিদের করুণা নাই, বেনামাজিদের করুণা বেশি না কম? কারণ নামাজিরা হুজুরের সাথে করোনা শেষ। করোনায় সবচেয়ে বেশি মারা গেছে মুসলমান না অন্য ধর্ম? ভারতের মানুষ কম মারা গেছে না বেশি? যমুনার পানি বন্ধ হয়ে গেছে লাশ ফেলাতে ফেলাতে, আগুন বন্ধ হয়ে গেছে, কাঠ বন্ধ হয়ে গেছে, কাঠ পায়নি লাশ পোড়ানোর জন্য। এই যে হিন্দু ভাইরা আপনাদের যে লাশ পোড়ায়, এটারও আপনাদের কিতাবে কোনো নির্দেশনা? এটাও আন্দাজে বানিয়ে নিয়েছেন। আজকের বিজ্ঞান বলছে যারা মানুষ পোড়া দেয় তার চেয়ে জঘন্য আর কিছু সমাজে হতে পারে? একটা মানুষকে যখন পোড়া দেয়া হয়, ওই মানুষের সব রোগগুলো বাতাসে ছড়িয়ে যায়। আর যখন মাটি দেয়া হয়, তার থেকে কোনো রোগ বাহিরে আসতে পারে? ইসলাম আছে যেখানে শান্তি আছে, কোরআন আছে যেখানে শান্তি আছে, সেখানে আল্লাহর আদেশ কখন আসবে এটা কে জানেন? মালাকাল মউত জানেন না কার কখন মৃত্যু হবে, একমাত্র জানেন কে? সূরা লোকমানে 5টা জিনিসের কথা আল্লাহ বলেছেন। ইমাম মালিকের নাম শুনেছেন তো? এই উঠে কেন? বসাও। ও দায়িত্ব আছে না? বেশি দায়িত্ব? জাহাঙ্গীর ভাই আমার ভাই, তোমার ভাই। জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর। পাঁচটা গোলামেরা হুঁশিয়ার সাথে। আরে বাপ রে বাপ, আওয়াজ কিন্তু কম, কিন্তু সবখানে চলে যায়। আল্লাহ কবুল করুক আমার ভাই। আরো জোরে বলেন আমিন। আল্লাহর আদেশ যখনই হবে আমরা যে কোনো জায়গায় চলে যাব। ঠিক না ঠিক? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সারা জীবন দোয়া করতেন রাসূলের ভূমিতে যেন মৃত্যু হয়। আমরাও দোয়া করি, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, ইন্নী আসআলুক শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক
ওমর ফারুক রাদিয়াল্লাহু দোয়া করতেন, হে আল্লাহ আপনার কাছে শাহাদাত চাই, আর রাসূলের ভূমিতে মরতে চাই। একই দোয়া করতেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। কিন্তু হজের আখ্যান দিয়ে তিনার খুব অসুখ হলো। তিনি আরাফার ময়দানে ভাষণ দিতেন, খুতবা দিতেন। এখন তিনি প্রচন্ড জ্বরে পড়ে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি যে দোয়া করেছি যদি আমার মৃত্যু হয়ে যায় আরাফার ময়দানে, তাহলে তো আমি রাসূলের ভূমিতে মরতে পারলাম না। আল্লাহ আপনি আমাকে দেখান আমার কবে মৃত্যু হবে, আপনি আমাকে দেখান। কাঁদতে কাঁদতে শুয়ে পড়লেন ইমাম মালাকাল মউত আসলেন, এসে বললেন আমি মালাকাল মউত। এবার জিজ্ঞেস করলেন আমার মৃত্যু কবে হবে। তিনি 5টা আঙ্গুল তুলে চলে গেলেন। ইমাম মালিক পেরেশান হয়ে উঠলেন। 5টা আঙ্গুল মানে কি 5 ঘন্টা, না 5 দিন, না 5 মাস, না 5 বছর? পেরেশানির শেষ নাই। তিনি চলে গেলেন মুফতির কাছে। তিনি হলেন মুফতিদের মুফতি, কিন্তু অনেক সময় ছোট্ট খাট্ট মাসলাও নিজের মনে থাকে না। তিনি মুফতির কাছে গেলেন। মুফতির কাছে ছাত্র পাঠালেন, যাও মুফতির কাছে জেনে আস। মুফতি তিনি জিজ্ঞেস করলেন কে প্রশ্ন করেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমার নামটা বলে দাও। বলে দেওয়ার সাথে সাথে মুফতি চলে আসলেন ওনার কাছে। যেমন আমাকে যদি আল্লামা সাইদি সাহেব কোনো কথা জিজ্ঞেস করেন, আমি কোথায় যাব? তার কাছে ডিরেক্ট তার কাছে গিয়ে হাজির হব, ঠিক না বা ঠিক? অথবা আমি যদি ডাক্তার মিজানকে বলি, মিজান তোমার সাথে কথা আছে, সে কোথায় আসবে? ডিরেক্ট আপনার কাছে। এরকম হলো কোরআন। হামজাকে বললে হামজা কোথায় আসবে? যেমন হামজা যদি অসুস্থ ছিল, সে চিনেন তো আপনারা ওরে, হ্যাঁ? তা আমি ফোন করলাম, ফোন ধরলো ওর বউ। বললাম তুমি ধরলা কেন? কে তুমি? আপনারে চিনছি আমি। তুমি তো চিনবেই আমাকে। জামাই কোথায়? কয় যে দিচ্ছি, আমি একটু কথা বলে নেই। ও প্রোগ্রাম বেশি করে, আপনারে খুব মানে, আপনি একটু বলে দেন। আমি বলে দিলাম হামজা প্রোগ্রাম বেশি করো না, 2-3টা করলেই হবে। প্রোগ্রাম যেন সবগুলোর হক আদায় করা যায়, এইভাবে নিতে হবে, ঠিক কিনা? ইমাম মালিকের কাছে চলে আসলেন কে? মুফতি। এসে বললেন হুজুর সূরা লোকমানের শেষ আয়াত হয়তো আপনি ভুলে গেছেন। 5টা জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো। মা যা তাকসিবু গাদা, আগামী দিন কি কামাই করব এটা জানেন কে? মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে জানেন কে? বেআইয়ার দিন তামুত, কে কোন মাটিতে মারা যাবে জানেন কে? মাতা তাকুমুস সাহ, কোন সময় কিয়ামত হবে জানেন কে? আর বৃষ্টি কখন হবে জানেন কে? 5টা জিনিস আল্লাহ ছাড়া আর কারো জ্ঞান নাই। যখনই আল্লাহ হুকুম করেন, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম পালিত হয় না। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সাইয়েদনা আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো মূসা আলাইহিস সালামের। তিনি ঠান্ডা না গরম? গরম, খুব গরম। কয় বাবা আদম আপনারে পাইছি, ভালো হয়েছে। আপনি কি জন্য জান্নাতে ওই গাছটার কাছে গেলেন বলেন? আপনি যাওয়ার কারণে তো আমি মূসা বিপদে পড়ছি। আমাকে ফেরাউন না দৌড়ে একবার 10 বছর বাহিরে রাখছে। এখনো আমার বনি ইসরাইলের হাজার হাজার সন্তানকে ফেরাউন না মাইরা শেষ করছে। সেরকম ফেরাউন দুনিয়ার বিভিন্ন জায়গায় আছে না নাই? ফেরাউনের জন্য যথেষ্ট কে? আল্লাহ যথেষ্ট। আমরা শুধু দোয়া করব যেমন করেছেন মূসা আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম দুনিয়ার সব মানুষের ধৈর্য একা আল্লাহ তাকে দান করেছেন, ঠিক না বা ঠিক? সব রূপ তাকে দান করেছেন, কারণ তিনি আমাদের বাবা। আমাদের কি বাবা? তিনার স্ত্রী ছিলেন বিশ্ব সুন্দরী, সব সৌন্দর্যের আধার ছিলেন তিনি মা, আমাদের মা হাওয়া। তিনি বলছেন মূসা তোমার কথা শেষ হয়েছে নাকি? হ্যাঁ শেষ। আপনি আমাকে জবাব দিয়ে যাবেন। তিনি বললেন শুনো মূসা, তুমি আমি দুনিয়াতে আসার 50,000 বছর আগে আল্লাহ এটা লিখে রেখেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কি হয়েছে তোমার? তো কি করতেছো? সভাপতি চলে গেল আমাদের। ও সভাপতি চলে গেছে? আচ্ছা,
এই আব্বারা একটু সাইড হও বাবারা। আমরা যে এখানে আসবো এটা 50,000 বছর আগে লিখে রেখেছেন কে? আমি যে আপনাদের এখানে আসবো 50,000 বছর আগে লিখে রেখেছেন কে? এটাও লেখা আছে। এখানে আসলে এক ফোঁটা পানিও দিবে না, এক ফোঁটা চাও দিবে না। অনেক খোঁজার পরে স্টেজে অর্ধেক দুধ দিবে। এটাও লেখা, এটাও লেখা আছে। এই জন্য রাগ করে কোনো লাভ নাই। আমি যে রাগ করব সেটাও জানেন কে? কি নিয়ামত। এজন্য যখন তাকদীরে বিশ্বাস করবেন, আল ঈমান বিত তাকদীর ইউযহাবু বিল হাম্মি ওয়াল হুজন, সব দুশ্চিন্তা দুঃখ ব্যথা দূর করে দিবেন কে? ঘরের ভিতরে ঢুকেছেন, বিবি রান্না করেছেন, রান্নাটা মজা হয় নাই, মেজাজ খারাপ হয়ে গেল, ঠিক না ঠিক? এই কই এরকম দারওয়ান আছে না নাই? এরকম চামাল আছে না নাই? এইভাবে বিবিকে ডাকা কি জায়েজ না হারাম? কিন্তু আপনারা এটা করেন, করেন না? না করলে তো ভালো। বিবিকে তুই করে ডাকেন, এরকম লোক বেশি না কম? কে দিয়েছে এই অথরিটি? 5 বার আল্লাহ বলেছেন বিবিকে সুন্দর ব্যবহার করবা। কয়বার? প্রথম বলেছেন সূরা নিসার 20 নম্বর, আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করবা। কারণ মায়ের চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছুই। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। আল্লাহ আমাদের মায়েদেরকে কবুল করেন। আমাদের মেয়ে বেশি যেখানে বরকত বেশি, মেয়ে বেশি যেই ঘরে রহমত বেশি সেই ঘরে। এই জন্য মেয়ে হলে যারা রাগ করে, রাগ কাফেরের চিহ্ন। কাফেরদের মেয়ে হলে তারা রাগ করত দাল্লা ওয়াজহুহু মুসাওয়াদ্দা। আল্লাহ বলছেন ইযা বুশিরা আহাদাহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসাওয়াদ্দা। যখন কোন কাফেরকে মেয়ের সুসংবাদ শোনানো হতো তার চেহারাটা কালো কুচ্ছিত হয়ে যেত। আর রাসূল বলছেন যেই পরিবার শুরু হয় মেয়ে দিয়ে, ওই পরিবার হলো বরকতের পরিবার। রাসূলের প্রথম সন্তান কি? দ্বিতীয় সন্তান কি? তৃতীয় সন্তান কি? চতুর্থ সন্তান কি? মেয়ে। তারপরে 3টা ছেলে দিয়েছেন কে? প্রথম কাসেম রাদিয়াল্লাহু আনহু, 2 নাম্বার ইব্রাহিম, 3 নাম্বার আবু তাইয়্যিব। কিন্তু 3 জন ছেলেকে বিদায় করে দিয়েছেন কে? আবার মেয়েদের মধ্যে 3টা মেয়েকে রাসূল নিজ হাতে মাটি দিয়েছে। কি করুন জীবন। পরীক্ষা এমন কোনটা নাই যা দেন নাই রাহমাতাল লিল। পরীক্ষা যত বড় পুরস্কার তত বড়। সে আল্লাহ বলছেন আতা আমরুল্লাহ ফালা তাসতাজিলু, আল্লাহর আদেশ পাওয়ার জন্য তাড়াতাড়ি করবা না। আমার মরণ হয় না কেন? এরকম কথা অনেকে বলে কিনা? এক কানা গান বাইর করছে। কি গান? আমি কেন মরি না, আজরাইল কি দেখে না আমার। তুই তুই কেন মরস না? তুই কারে জিজ্ঞেস করস? মৃত্যু চাওয়া হারাম। মৃত্যু চাওয়া কি হারাম। জীবন তোমার না, জীবন দিয়েছেন কে? তবে মৃত্যু কিভাবে চাইবেন? আল্লাহর হাবিব বলছেন আহিনি ইন কানাল হায়াতা খাইরান লি, হে আল্লাহ আমার জীবন যদি আপনার কাছে ভালো লাগে আমাকে জীবন দেন, আর আমার মৃত্যু যদি আপনার কাছে ভালো লাগে আপনি আমাকে শাহাদাতের মরণ দেন। এটা চাইতে হবে, এতে কোনো অসুবিধা। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো হাত তুলে দেখা দেন।
যা, সাংঘাতিক স্লোগান দেখছি গো। বন্ড আলমের দুই গালে, এই তো আসল স্লোগান দেখছি। বন্ডতে ভরে গেছে দেশ, ঠিক না বা ঠিক? আল্লাহ আমাদের সবাইকে সহি হওয়া তৌফিক দান করে। কোরআন হাদিস দিয়ে যেন আমরা কথা বলতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। ফালা তাস্তাজিলুন ফাস্তাহদিলুহু, দেরি মানুষ বেশি করে। খুলকাল ইনসানা আজুলা, আল্লাহ বলছেন মানুষকে তাড়াহুড়া দিয়ে সৃষ্টি করেছে। মানুষ শুধু তাড়াহুড়া করে, ঠিক না বা ঠিক? সবচেয়ে তাড়াহুড়া বেশি করে নামাজের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজে ঢুকলে একটা স্পেশাল শয়তান তার পিছনে লেগে যায়। শয়তান তাকে বলে ফাক্কির হাকাযা, ফাক্কির হাকাযা, এভাবে চিন্তা করো, এভাবে চিন্তা করো, এটা চিন্তা করো, ওটা চিন্তা করো। করতে করতে দেখা যায় তার নামাজ শেষ। এত দ্রুত তাসবিহ পড়ে সে কিছু মনেও রাখতে পারে না। এরকম বেশি না কম? আবার দেখা যায় 4 রাকাতের নামাজে 2 রাকাত পড়ছে না 4 রাকাত পড়ছে, ভুলে যায়। আপনাদের এটা হয় না? হয় নাকি? হয়। এই জন্য নামাজে দাঁড়াতে হলেই প্রথম 3টা কাজ করবেন। কয়টা? ইবনে মাসউদ বলছেন প্রথম সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, ইস্তিগফার 10 বার, লা ইলাহা 10 বার। এরপরে বলেছেন দোয়া পড়তেন রাহমাতাল লিল আলামিন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে দোয়া করবেন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। যারা মূর্তি বানিয়েছো, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে ডেকে নিবেন, দেখে বলবেন এই মূর্তিগুলোর প্রাণ দে, ওই মূর্তির কাছে চা, আমার কাছে তোর কিছুই নাই। কেন মূর্তি বানালি? সবগুলো মূর্তিকে কোথায় ফেরানো হবে? জাহান্নামে ফেরানো হবে। আল্লাহ আমাদেরকে মূর্তি থেকে হেফাজত করেন। যারা যার দল কর্তা তাকে তার কাছে পাঠিয়ে দেয়া হবে। তুমি যদি কোনো মানুষের দল করো, ওই নেতার কাছে আল্লাহ তোমাকে পাঠিয়ে দিবেন। যাও, দল করেছো, যা, তার কাছ থেকে পুরস্কার দাও। আর যদি আল্লাহর দল করেন, পুরস্কার দিবেন কে? আল্লাহর দল করবেন তো? সবাই করবেন তো? আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহর চেয়ে উপরে আর কেউ নাই, আল্লাহর চেয়ে পবিত্র আর কেউ। কোন রস মহাপবিত্র নয়, মহাপবিত্র কে? কোন ব্যক্তি মহাপবিত্র হতে পারে না। সারাদিন ময়লার ভিতরে থাকে, ঠিক না বা ঠিক? পেটে ময়লা, পিঠে ময়লা, রক্ততে ময়লা। এই মানুষ মহাপবিত্র হয় কেমনে? মহাপবিত্র তিনি হবেন যিনি সবসময় পবিত্র। কি নাম? জোরে বলেন। ফেরেশতারা বলে সুবহুন, বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সবচেয়ে বেশি পবিত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ বলছেন ইউনাজ্জিলুল মালাইকা বির রূহ মিন আমরিহি আলা মান ইয়াশা মিন ইবাদিহি আন আনজির ওয়া আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ইউনাজ্জিলুল মালাইকা বির রূহ। রূহ হলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। 600টা ডানা আল্লাহ তাকে দান করেছেন। কয়টা? 600। ফেরেশতার মধ্যে সবচেয়ে বড় হলেন জিবরাইল আমিন। আর সবচেয়ে ছোট ফেরেশতা আয়াতুল কুরসি পড়লে যাকে প্রত্যেকের ঘরে দেয়া হয়। এখন বলেন সবচেয়ে ছোট্ট ফেরেশতার সাইজ কত? জানা নেই। এটা হলো ভালো উত্তর। আল্লাহ তোমাকে বরকত দিক। আমিন। জানা নেই, এটা আলেমের কথা, ঠিক না? ঠিক। আমি চিন্তা করতেছি এটা হইতে পারে। তোর চিন্তার দরকার কি? আপনারা জানেন সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? আমার এই ক্যাসেটটা আপনারা শুনেন নাই। আমার ফেরেশতার উপরে একটা লম্বা আলোচনা আছে ইউটিউবে। সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের মতো। উহুদ পাহাড় লম্বাই হলো 10 মাইল, পাশে হলো 2.5 মাইল। এই হলো সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ। এরকম একটা ফেরেশতা যদি আপনার ঘরে থাকে, শয়তান ঢুকবে? ঢুকবে কোন মানুষ?
এই জন্য ঘুমের সময় আয়াতুল কুরসি পড়বেন, এরকম একজন ফেরেশতা নিয়োগ করে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউনাজ্জিলুল মালাইকা বির-রূহ, ফেরেশতারা নাজিল হয় রূহের সাথে, ফেরেশতারা নাজিল হয় জিবরাইল আমিনের সাথে। আর কোথায় বলা আছে? তাতানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি সালামুন হিয়া হাত্তা মাতলাইল সালাম সালাম। কই আর কই, এটা কি শুধু আমি গেছি নাকি? বলেন সালাম সালাম হাজার সালাম, শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চায় তাদের স্মৃতি চরণে। ভালো কথা, সুন্দর লেখা সালাম, কিন্তু যখন বেড়াবেড়ি গায়ে সালাম থাকে না, গজব হয়। সালাম সুন্দর কথা, সালাম কার নাম? আল্লাহর নাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। শান্তির মালিক একজন, তিনি কে? আল্লাহ বলছেন লাইলাতুল কদরে যদি তোমরা জাগো, সালামুন হিয়া হাত্তা মাতলাইল, ফজর পর্যন্ত শান্তি দান করে দিবেন কে? ফজর মানে হলো আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শান্তি দিবেন কে? এই জন্য লাইলাতুল কদর এখন থেকে নিয়ত করবো, রমজানের শেষ 10 রাত আর ঘুমাবো না। রাজি আছেন তো? শেষ রাত আর ঘুমাবো না, রাসূলও ঘুমাতেন না, আমরাও ঘুমাবো। অন্য কোন সময় রাত জাগবেন না, শুধু রমজানের শেষ 10 রাত। সিদ্ধা মিজারা আইকাদা আহলা, তিনি কোমর বাঁধতেন, পরিবারকে জাগিয়ে দিতেন, সবাই মিলে একসাথে ইবাদত করতেন কার? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল। আল্লাহ যার উপর খুশি ফেরেশতা নাজিল করেন। আমরা বললাম আল্লাহ কখন ফেরেশতা নাজিল করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথম নাজিল করি লাইলাতুল কদরে, তারপরে নাজিল করি 5 ওয়াক্ত নামাজের সময়। যখন আপনি ঘরে ওযু করবেন, ওযু করে ঘর থেকে বাহির হয়ে পাটা যখনই দিবেন, 1000 ফেরেশতা আপনার সব গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দেয়। আপনি যখন ঘরে ঢুকবেন বিসমিল্লাহ পড়ে, ঘরের ভিতরে ফেরেশতা আছে না নাই? আপনি যখন সালাম দিবেন, আপনার সালামের উত্তর দিবেন কে? ফেরেশতারা। কারা উত্তর দিবেন? আবু বকরকে একদিন এক কাফের গালিগালাজ করছিলেন। গালিগালাজ অবশ্য গাইবান্দার লোকেরা করে না, গাইবান্দার লোকেরা সবচেয়ে ভালো। গালিগালাজ করে ঢাকা লোকেরা, আবে হালা বালা ছ, এই হালা, তুই হালা কয়া ছিলি? বাপ পোলারে হালা কর, পোলা হালা কয়া ছিলি? বাবা হালা বুইলা গেছ, আমি হালাল্লা বাজারে পাঠাইছিলাম। চট্টগ্রামের লোকেরা আরো খারাপ গালি দেয়। চাপাইর লোকেরা আদর করে কি বলে জানেন? আদর করে বলে হারামজাদা ভালো আছিস। দেখছেন অবস্থা? এক আলেম এক ছেলেকে বলছে হারামজাদা ভালো আছিস। তাহলে আপনি কি বললেন? আদর করে কহিছি, বুঝেছে? এই আদর করে আপনি গালি দিবেন কেন? এত জঘন্য কথা আদর করে বলে কেন? হাতে কথা উড্ড করেন, গালি দিবেন না। গালি দেয়া মুনাফিকের কাজ, ঠিক না ঠিক? রাসূলকে রাগ করতেন মা আয়েশা। রাসূল বললেন, ও আয়েশা তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই। মা আয়েশা খুশি হয়ে বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, বলেন তো আমি রাগ করলে কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি রাগ করলে বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুন, তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ। এবার মা আয়েশা হেসে দিলেন, বললেন আমি খুশি থাকলে কি বলি? খুশি থাকলে তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি। কোনদিন বিবির সাথে রাগ করেন নাই, রাহমাতাল লিল। কোনদিন বিবিকে পাক করে একা ছেড়ে দেন নাই, কোনদিন বিবিকে ঘর ঝাড়ু দিতে দেন নাই, কোনদিন নিজের কাপড় বউকে দিয়ে ধোয়ান নাই। আর আমরা তো কাপড় ধোয়াই বরে দিয়া, বাচ্চা পালন করাই বরে দিয়া, রান্না করাই কারে দিয়া। কথা বলেন। আমাদের মেয়েরা বড় ভদ্র, কোনো প্রতিবাদ করে না।
অথচ এমন স্বামী আছে বিবিকে কোনোদিন সালামও দেয় না। আমার পাশে বসে একজন কথা বলছেন ইংল্যান্ডে, বলছে কই এই কই ফোন ধরস না কা, তোর বাপে নেই বিল দেয়। আমি বললাম কার সাথে কথা বলছেন? কয় ওই হেতেনের লগে। একটু সালাম দেন, একটু বোরে সালাম দিল তো আসমানে উঠবো। কত বড় বেয়াদব দেখে, তাহলে সালাম দে, এক্ষণ দিবি তুই সালাম। রাসূলের আগে কাউকে কোন বিবি সালাম দিতে পারতেন না, ঠিক না ঠিক? মা আয়েশা বলছেন বুখারীর বর্ণনা, আমি দরজার নিচে লুকিয়ে আছি, রাসূলকে আজকে আমি সালাম দিয়ে দেব। আমি দরজা থেকে বের হওয়ার আগে রাসূল আমাকে বলছেন আসসালামু আলাইকা ইয়া হুমায়রা, হে লালমণি, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আমার মনটা খারাপ হয়ে গেল, আমি বেদনা বিদুর হলাম, আমি বিকাম স্যাড। রাসূল তিনি এটা রিয়েলাইজ করলেন, তিনি এটা নোটিশে নিলেন, তিনি বললেন না, তিনি বিসওয়াক, এই মাই ডিয়ারেস্ট, could you give me a meswak please? আমার মেসওয়াকটা এনে দাও। মেসওয়াক এনে দিতে একটু ঘুরতে হয়, একটা পিলার ঘুরলে সালাম দেওয়ার নিয়ম আছে না নাই? এবার মা আয়েশা আসলেন মেসওয়াক নিয়ে, সেই রাসূলকে সালাম দিয়ে দিলেন। রাসূল মুস্কি হেসে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, জীবনে এই প্রথমবার আমি আপনাকে আগে সালাম দিলাম। রাসূল বললেন আয়েশা তোমার মনটা খারাপ, এজন্য আমি সালাম দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। কি ভালোবাসায় ঘরটা ভরপুর। এশার নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার ঘরে আজকে ঘুমাবেন। বাবা তুমি পিছনে চলে যাও, তুমি দেখো না গাইবান্ধা প্রত্যেকটি প্রিয় ভাইয়েরা কত সুন্দর। এটার নাম হলো সাঘাটা না? হ্যাঁ, সাদুল্লাহ, 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 সাদুল্লাহ অর্থ কি? সাদ উল্লাহ, সাদ মানে সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ। সাদ সাঈদি, সাঈদি মানে কি? সৌভাগ্যবান। পরে দেন ইনশাআল্লাহ, প্রশ্ন ইনশাআল্লাহ উত্তর দেব যদি হয় এলিজিবল। স্থানীয় আলেমদের কাছে একজন প্রশ্নগুলো দিবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে শুলেন রাহমাতাল লিল, শুয়ে বলছেন আয়েশা তুমি একটু অনুমতি দাও, আমি আমার আল্লাহর সাথে কথা বলতে চাই। মা আয়েশা রাসূলের মুখের দিকে তাকিয়ে আছেন, বলছেন বলেন প্রিয়তমা বলেন। আমরা তো তুই তাই করে কথা বলি, রাসূল কখনো এটা করতেন না। এবার মা আয়েশা জবাব দিচ্ছেন, দেখেন কি জ্ঞানী মানুষ। বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গ খুব পছন্দ করি, কিন্তু আপনি যার সাথে কথা বলতে চান আমিও তার সঙ্গ ভালোবাসি। অনুমতি হলো কি হলো না? হলো। আপনি যখন বিবির থেকে রাতে কোথাও দূরে থাকবেন বিবির অনুমতি নেবেন। আল্লাহ বলছেন তারাব্বাসু আরবাতা, শুরু 226 সূরা বাকারা, 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবা না। একজন স্বামী মারা গেলে বিবি কয় মাস ইদ্দত পালন করে? আরবাতা শুরু আশারা, 4 মাস 10 দিন। এটাই হলো বিবির কন্ট্রোল রাখার ক্ষমতা, টেম্পটেশন। শি কুড কন্ট্রোল হারসেলফ। একটা মেয়ে 4 মাস তার যৌবনকে ধরে রাখতে পারে, এরপরে আর পারে না। ওমর ফারুক যখন খলিফা তখন এশার পরে তিনি ঘুরতেন। যেখানে ইসলাম নাই সেখানে নেতারা শান্তিতে থাকে, কর্মীরা কষ্ট করে, ঠিক না বাড়ি? আর যেখানে ইসলাম আছে নেতারা কষ্ট করে, কর্মীরা আরামে ঘুমায়। এশার পরে বেরিয়ে গেলেন, গিয়ে হাঁটতে হাঁটতে দেখে এক মেয়ে গান গাচ্ছে। যে মেয়েরা কণ্ঠ বিক্রি করে খায় ওর সাথে পতিতার সাথে কোনো ব্যাস কম নাই। আমাদের দেশে কণ্ঠ বিক্রি করা বেডি পার্লামেন্টে ছিল কিনা? কি নোংরা, কি নষ্ট, বাজে। আল্লাহ তাকে হেদায়েত দান করে, হেদায়েত না হলে নিয়ে যান এই খবিশে। যখনই তিনি গান শুনলেন ঢুকে পড়লেন মহিলার ঘরে। ঢুকার সময় বাহিরে দিয়ে ঢুকলেন। লাইসাল বিররান তাতুল বুয়ুতা মিন যুহুরিহা
সূরা বাকারাতে আল্লাহ বলছেন যে ঘরের পিছন দিক দিয়ে ঢুকে সে কোনো সওয়াব পায় না। আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, কোন বাড়িতে ঢুকতে হলে সামনের দরজা দিয়ে ঢুকতে হবে, কার আইন। কিন্তু আমাদের দেশে এটা অধিকাংশ লোক মানে না, পিছন দিক দিয়ে ঢুকে সামনের দিক দিয়েও ঢুকে, এটা নিষেধ, কোনো সালামও নাই। আল্লাহ বলছেন তিনটা কথা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক অন্যের ঘর হোক, সালাম দিয়ে অনুমতি ছাড়া নিজের ঘরে ঢুকবা না, অন্যের ঘরেও ঢুকবা না। সাহাবায়ে কেরাম বলেন আমার মায়ের ঘরে ঢুকতেও কি অনুমতি লাগবে? রাসূল বললেন হ্যাঁ লাগবে। সাহাবী রাদিয়াল্লাহু আনহু আবার বললেন, আবু হুরায়রা বলছে আমার মা যিনি আমাকে পেটে ধারণ করেছেন তার ঘরে ঢুকতেও কি অনুমতি লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতুরিদু আন তারা উম্মাকা উরিয়ানা, তুমি কি চাও, ডু ইউ ওয়ান্ট টু সি ইওর মামি নুড? তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? উলঙ্গ দেখতে না চাইলে মায়ের ঘরে ঢুকতেও কি লাগবে? আগে সালাম, তারপরে অনুমতি। ফাইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ যালিকা আযকা লাকুম। আপনি কারো বাড়িতে গেলেন, তাকে সালাম দিলেন একবার, দুইবার, তিনবার, আবার ঘর নক করার নিয়ম ইসলামে আছে না নাই? এটা হলো মানুষের নখ, এটা হলো জিনদের নখ। সুন্নাহ হলো একসাথে কয়টা? তিনটা। অপেক্ষা করেন, আবার দরজা ভাঙা ফেলেন। আবার অনেকে আছে ভিতরে কেউ উকি দেয়, কই কেউ তো নাই, কেউ নাই। রাসূল বলছেন এর চোখ অন্ধ করে দাও। কারো ঘরের দিকে তাকানো জায়েজ নাই। দরজা খোলা থাকলে এমন ভাবে দাঁড়াবেন যাতে ভিতরটা চোখের মধ্যে না পড়ে। বারবার সালাম দেন, আমরা কি বলি? হ্যালো হ্যালো হ্যালো, মানে তুই জাহান্নামী, গো টু দ্য হেল। হ্যালো বলবেন না। ইংরেজরাও হ্যালো বলে না। ইংরেজদের যাদের সাথে ভালো সম্পর্ক, হাই ডিয়ার, হাউ ইউ ডুইং, মাম্মি ক্যান আই টক টু ইউ মাম্মি। আমি তো ইংলিশটা আমার বহুদিন থাকা, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা এসব মিলিয়ে আমরা কি করি? আমাদের এত হেলে ঢুকছে, হ্যালো হ্যালো, এই হ্যালো, হেলতে হেলতে পড়ে গেছে। মাকে যখন বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের প্রথম শব্দ হবে সালাম। আবার অনেকে কথাবার্তা বলে প্রিয় দেশবাসী, এখন আপনাদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। রাসূল বলছেন এটা নিষেধাজ্ঞা, এটা কখনো গ্রহণযোগ্য না। আসসালামু ক্বাবলাল কালাম, যে কোনো কথার আগে কি দিবেন? কি দিবেন? সালাম। সালাম দিয়ে কথা শুরু। তাহলে শান্তি দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিবেন। সে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে আইন দিলেন। ওমর ফারুক ঢুকে পড়লেন, ওই মহিলা বলছে যে ঢুকেছো ঘরের পিছন দিয়ে, কোরআন অমান্য করেছো। কোন ওমর? রাসূল বলছেন আমার পরে নবী হলে কি হতো? কোরআনের 23 জায়গায় ওমরের সিদ্ধান্তের উপর আয়াত নাজিল করেছেন কে? কাবা ঘরে হাঁটছেন ওমর, আবু বকর, দুইজন। বারবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাকামে ইব্রাহিমে থেমে যাচ্ছেন। রাসূল বলছেন মা বিকা ইয়া ওমর, কেন আপনি এখানে থামছেন? তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে নামাজ পড়তে চাই। দেরি হলো না, আর সাথে সাথে জিবরাইল আমিন হাজির। বলছি ইয়া রাসূলুল্লাহ, ওমরের সিদ্ধান্ত অনুযায়ী আজকে থেকে কাবা ঘরে মাকামে ইব্রাহিমকে মুসল্লা বানায় নেন। ইত্তাখাযু মাকামা ইব্রাহিমা মুসাল্লা। সেই ওমরকে একজন সাধারণ নারী বলছেন তুমি দাঁড়াও, ভুল করেছো। ভুলকে মেনে নেয়া ওমরের কাজ। মসজিদে খুতবা দিচ্ছেন, মসজিদ ভরা মুসল্লি। ওমর বলছেন মেয়েরা খামাখা মোহরা না বাড়ায়, কমানো যায় না। এক মহিলা এসে বলছেন, আল্লাহ বলছেন তেমতার, লক্ষ কোটি টাকাও যদি মোহরা না হয় কেউ যেন নিষেধ না করে, যদি দিতে পারো দাও, তুমি কমাও কেন? ওমর সাথে সাথে বললেন আখতা ওমর আসাবা ইফরা, ও মুসল্লিরা আমি ভুল করেছি, এই মহিলা শুদ্ধ কথা বলেছে। এই হলো ওমর। এই কি
ওমর ওমর সাথে সাথে বললেন, মা বলেন আমি কি অপরাধ করেছি? লাইসাল বিররান তাতুল বুয়ুতা মিন যুহুরিহা, কেন আপনি বাড়ির পিছন দিয়ে আসলেন? আমার আল্লাহ বলছেন পিছন দিয়ে আসলে কোন সওয়াব। আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, আপনি সামনের দরজা দিয়ে আসলেন না, আপনি সালামও দিলেন না, অনুমতিও নিলেন না, বাড়িতে ঢুকলেন। সাথে সাথে ওমর বললেন, মা আমাকে মাফ করে দাও। মাফ চাইলেই খুশি হন কে? আরো জোরে বলেন, আল্লাহ খুশি হন। যেমন আমরাও গণহারে মানুষকে মাফ করে দিয়েছি, ঠিক না ঠিক? যেই দল আমাদের উপরে জুলুম করেছে তাদের উপর আমরা কোনো জুলুম করিনি, তবে বিচার শুরু হবে অচিরেই। 2000 ছেলেকে খুন করেছো, এটার নিকাশ নেওয়া হবে, ঠিক না ঠিক? হাজার হাজার ছেলেকে আহত করেছো, এটার নিকাশ নেওয়া হবে। মাত্র 22 লক্ষ কোটি টাকা দেশ থেকে সরিয়েছ, এটাও দেশে আনা হবে, কারণ হারামে কোনো আরাম নাই। বাংলাদেশের পয়সা কারো পেটে হজম, যতগুলো হারাম করে একটা এখন সমাজে নাই, ঠিক না ঠিক? যে পুলিশেরা চাঁদাবাজি করতো ওরা কই? নাই। যে এমপি সাহেবেরা চাঁদাবাজি করতো উনি কই? আপনাদের এখানে এমপি সাহেব আছেন? বিগত বিকাশ এমপি আছেন? হরে কানাডা? হ্যাঁ, আসতে পারবি না, আসার আগে জনগণের পয়সা ফেরত দিবি। এই জন্য ভাইয়েরা মনে রাখবেন, কোন চাঁদাবাজ জমিনে সুস্থ থাকতে পারে না, তার শান্তি নষ্ট করে দেন কে? চাঁদাবাজি করবো না, অসুস্থ থাকবো না, ঠিক না ঠিক? হালাল আছে যেখানে বরকত আছে। ওমর ফারুক বললেন, মা এবার বলেন আপনি কেন গান গাচ্ছিলেন? এখনো কিন্তু ওমর নিজের পরিচয় দেন নাই। এবার মহিলা বলছে, ওমর আমার উপরে জুলুম করেছে। কি জুলুম? আমার জামাই একবার এক জায়গা থেকে যুদ্ধ করে আসার পর আরেক জায়গায় তাকে পাঠিয়ে দিয়েছে। ওমর ফারুক চলে গেলেন, নিজের রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে বিবিদের সাথে কথা বললেন। কতদিন একটা স্বামীর সঙ্গ ছাড়া বিবি থাকতে পারে? সবাই সিদ্ধান্ত দিল কয় মাস? 4 মাস। আল্লাহর সিদ্ধান্ত কয় মাস? লিখিত আইন করলেন 4 মাসের বেশি কোন স্বামী স্ত্রী থেকে আলাদা থাকতে পারবে? আজকে পরকিয়া বাংলাদেশে আছে না নাই? গাইবান্ধাতে নাই, সব জায়গাতেই কিছু না কিছু আছে। কেন হয়েছে পরকিয়া? আপনি বিয়ে করে বিবিটাকে রেখে চলে যান, 2 বছর 3 বছর তার কোনো খোঁজ খবর রাখেন না। এটার জন্য স্বামীরাই সবচেয়ে বড় দায়ী। আমার নবী যুদ্ধের ময়দানেও বিবিদেরকে নিয়ে যেতেন, এমন কোন সময় ছিল না বিবিদেরকে সময় দিতেন না। মা সাফিয়া বলছেন রাহিকুল মাকতুমের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 3 বার বিবিদের সাথে দেখা করতেন। কয়বার? সকালে একবার সব বিবির খবর নিতেন, রাতে শোয়ার আগে একবার নিতেন, দুপুরে একবার নিতেন, আবার রাতে যেখানে শুইতেন সব বিবিকে সেখানে ডেকে আনতেন, কারো কোনো সমস্যা আছে কিনা। মা সাফিয়া আর বললেন, আমরা কেউ যখন কাঁদতাম চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। কি ভালোবাসা বিবিদের জন্য ছিল। মা সাফিয়া বলছেন, আমি একদিন কাঁদছিলাম, উম্মে সালমা আমাকে বলছে ইহুদির মাইয়া, আমি কাঁদছিলাম, কাঁদতে দেখি একটা হাত, ওই হাত রাহমাতাল লিল আলামিনের হাত। চোখের পানি মুছে দিয়ে বলছে, কাঁদো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমা আমাকে বলছে আমি নাকি ইহুদির মেয়ে। তিনি ইহুদির পরিবার থেকে এসেছেন খয়বর দুর্গ জয়ের পর। তিনার স্বামী ছিলেন বড় ইহুদি নেতা, শ্বশুর ছিলেন খয়বরের নেতা। 2 বছর আগে মা সাফিয়া স্বপ্ন দেখলেন পূর্ণিমার চাঁদ তার কোলে এসেছে। পূর্ণিমার চাঁদ ছিলেন একজন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা মাশাআল্লাহ, ভালো।
মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আনজির আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন, সতর্ক করো। কাকে সতর্ক করবেন? আগে নিজের বিবিকে। কোন বিবিকে টিকটক করতে দিয়েন না। আপনি বিবিকে চোখে চোখে রাখেন, তবে বিবির পিছনে জাসুসিও করেন না, গোয়েন্দা লাগায়েন না। ভালোবেসে সবকিছু জয় করা যায়, ঠিক যাবে ঠিক। বিবি যখন ফেসবুক দেখে আপনিও সাথে দেখেন, অসুবিধা কি? স্বামী স্ত্রী একসাথে বসে ফেসবুক দেখেন যদি দেখতেই হয়, কিন্তু ফেসবুকের নেশা মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, ঠিক না ঠিক? আজকে আমাদের ছোট ছোট ছেলেরা ফেসবুকে এক একটা 4-5 মেয়ের সাথে প্রেম করে। গাইবান্ধার ছেলেরা করে না? এক এক মেয়ে 5-6টা ছেলের সাথে প্রেম করে, মেসেজ পাঠায়, যান কোনখানে দেখা হবে। খবরদার আমার মায়েরা শুনো, তুমি যদি একাধিক ছেলেকে বন্ধু হিসেবে রাখো তুমি চরিত্রহীনা। কোন ছেলে যদি 8-10টা মেয়ের সাথে কথা বলে ও লুচ্চা। বিয়ের আগে যে ছেলে মেয়ে বন্ধু বানাবে তার চরিত্র শেষ। বিয়ের আগে যে মেয়ে ছেলে বন্ধু বানাবে তার চরিত্র। রাসূল বলেছেন, কাউকে যদি পছন্দ করো তাকে আগে প্রস্তাব পাঠাও। কিভাবে প্রস্তাব পাঠাবা? তোমার বাপকে দিয়ে তার বাপকে প্রস্তাব পাঠাও, ঠিক না বা ঠিক? আবার নিজে গিয়ে মেয়ের বাপকে বলো না, মি লাইক ইউর ডটার, আই লাভ ইউ। ছাগল কোথায়কার, একটা কুত্তাও তো এরকম করে না। মা ফাতেমাকে ভালোবাসতেন আলী, প্রস্তাবের জন্য বাছাই করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জান্নাতি মানুষ, সুবহানাল্লাহ। আলীও জান্নাতি, আবু বকরও জান্নাতি, মা ফাতেমাও সুবহানাল্লাহ বলতে হয় না? গিয়ে বললেন রাসূলের শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরদা। রাসূল বলতেন, হে আবু বকর, নবীদের পরে সব মানুষের নেতা আল্লাহ আপনাকে বানিয়েছেন। এজন্য প্রতি জুমার খুতবায় আমরা শুনি, হামালা উম্মতি ও উম্মতে আবু বকর আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। হে আল্লাহ আমার উপর উম্মতের উপর রহম করেন, আবু বকরের উম্মতের উপর রহম করেন। সেই আবু বকরকে বিয়ে বললেন। আলী বললেন, আমি রাসূলের প্রিয়তমা কন্যাকে বিয়ে করতে চাই। রাসূল পৌঁছিয়ে দিলেন মা ফাতেমার কাছে। কোথায় যাবার? কেন? যাও যাও, তাড়াতাড়ি যাও। কিসের দালালেরা? হ্যাঁ, ও মুশরিকের দালালেরা। সাংঘাতিক স্লোগান, মাশাআল্লাহ। আমরা সব তৌহিদের দালাল। কিসের দালাল? তৌহিদের দালাল। আমরা সব কোরআন হাদিসের জন্য আছি, ঠিক না ঠিক? আমরা কারো দালালি করি না, একমাত্র কথা শুনবো কার? আল্লাহর। সেই কথা বলছেন আল্লাহ, আনজির, সতর্ক করা আগের নিজের বিবিকে। বিবিকে আজকে গিয়ে বলেন, বিবি অতীতে যা করেছো বেপরদিগি আর করো না, কোনো মানুষের সামনে যেও না, কোনো অপরিচিত পুরুষের সাথে কথা বলো না। বিবিকে যদি আপনি বলেন, বিবি শুনবে তো? শুনবে তো? আমাদের বিবিরা অনেক ভালো। একটু উপহার নিয়ে যান, একটু সুন্দর কথা বলেন, একটু তার পাশে গিয়ে তাকে অ্যাপ্রিসিয়েশন দেন, তার প্রশংসা করেন, যেমন করতেন রাহমাতাল লিল। মা খাদিজাকে কোনোদিন নাম ধরে ডাকেন নাই, তহেরা বলে ডাকতেন, আর বলতেন, শুনো তহেরা, আকাশের নিচে জমিনের উপরে তোমার চেয়ে কোনো ভালো মহিলা নাই। ও তাহেরা, আপনাকে সালাম দিয়েছেন স্বয়ং কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে আমাকে সালাম দেয় আল্লাহ নিজে ওই মানুষটারে সালাম দেয়। যে নবীদেরকে সালাম দেয় তাকে সালাম দেন কে? আসুন আমরা নবীদেরকে সালাম দেই। সুবহানা, পড়েন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন 1,24,000 পয়গম্বরের কাছে আপনাদের সালাম চলে গেছে, আর তাদের সালাম আল্লাহ আপনাদেরকে দিয়ে দিয়েছে। রাসূল বলেছেন, কেউ যখন আমাকে সালাম দেয়, রুদ্দা আলাইয়া রূহি, জীবিত মানুষের মতো আল্লাহ আমার রূহ দিয়ে দেয়, আমি জীবিত মানুষের মতো তার সালামের উত্তর দিয়ে দেই। সব নবীরা কবরে জীবন্ত, ইউসাল্লুন, সব নবীরা নামাজ পড়ছে। কবরে কি করছে? নামাজ পড়ছে। যেন আমরা নামাজ ছাড়বো না, রাজি আছি তো? কারা কারা একটু হাত তুলে দেখান, বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। নামাজ বেশি যেই মাসে, বরকত বেশি কোন মাস? এই জন্য রমজানের মতো সারা বছর যদি নামাজ পড়ি, বরকত দিবেন কে? এত চুরির পরেও বাংলাদেশে শান্তি আছে না নাই? অধিকাংশ মানুষ জুমার দিন মসজিদে যায়, ঠিক না ঠিক? এই যাওয়াটা যদি 5 ওয়াক্ত নামাজে হয়, মানুষের কোনো কষ্ট থাকবে? একটা দল আছে, সেই দলে থাকলে নামাজ পড়তে হয়। প্রথম কাজ হলো কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কাজ হাদিস অধ্যয়ন, তৃতীয় কাজ ইসলামী সাহিত্য, চতুর্থ কাজ জামাতে নামাজ। কোন দল? জোরে বলেন। আপনারা এটা পছন্দ করেন তো? করেন? আলহামদুলিল্লাহ। কার জন্য করি? আল্লাহর জন্য করি। একজন তিনি আল্লাহ বলছেন, ও নবী বলে দাও, মান আহাব্বানিল্লাহ ওয়া আবাগাদানিল্লাহ ওয়া আতানিল্লাহ ওয়া মানা আলিল্লাহ ফাকাদ ইসতাকবালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দেন কে? এই জন্য আমরা বাংলাদেশকে ভালোবাসি না, আমরা ভালোবাসি আল্লাহকে, ঠিক না ঠিক? সোনার বাংলা আমি তোমায়। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা আল্লাহকে ভালোবাসে, ঈমান এনেছে, সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? রাসূল বলেছেন, যে ঈমানের স্বাদ পেতে চায় সে যেন আল্লাহ আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমরা ভালোবাসবো কাকে? এই ঠাকুর মিয়া এটা কবে লিখছে আপনি জানেন? 1903 সালে। উনি মারা গেলেন 1941-এ। আমরা স্বাধীন হয়েছি কবে? 1971। সব চলছে উল্টা পাল্টা। আল্লামা সাইদি সাহেবকে জিনার মামলা দেয়া হলো। তিনি নাকি এক মেয়ের সাথে জিনা করেছেন। একজন উকিল, তার নাম তাজুল, এখন চিফ প্রসিকিউটর। তাজুল বলল, আমি ওই মেয়ে জেরা করতে চাই, মেয়েকে নিয়ে আসেন কোর্টে। কোর্টে আনা হলো। বলল, মা তোমার শ্লীলতাহানি কে করেছে? বলছে আল্লামা সাইদি। বলছে ওনাকে দেখতে কেমন? কয় আলকাতরার মতো। বলছে মা তোমার জন্ম কবে? বলছে 1975। ঘটনা ঘটছে কবে? মধ্যখানে কয় বছর? জন্মই হয়নি। তার মানে সব গায়েবী। গত সরকারের আমলে গায়েবী মামলা বেশি না কম? বেশি। এজন্য তাদেরকে গায়েব করে দিয়েছেন কে? নেতা জানে না নেত্রী কোথায় আছে, নেত্রী জানে না নেতারা কোথায় আছে। সব ফয়সালা করেছেন কে? সেজন্য একজনকেই আমরা সবচেয়ে বেশি উকিল মানবো, সবচেয়ে বেশি তাওয়াক্কুল করব কার উপর? আল্লাহর উপর। আমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাদেরকে ভালোবাসেন কে? তাদের জন্য যথেষ্ট কে? এই জন্য নবীরা দোয়া করতেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজন, তিনি কে?
তিনি একক, তার দিকে মানুষকে ডাকবো, ডাকলে তা আমাদেরকে কবুল করে নেবেন কে? আমরা বলবাম কিভাবে ডাকবো? আল্লাহ বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে? আল্লাহর দিকে ডাকা মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রথম বিবিকে ডাকেন, সন্তানদেরকে ডাকেন, সন্তানদেরকে কোরআনী আন্দোলনে দিয়ে দেন। ঠিক না ঠিক? নামাজ পড়েছে কিনা আপনার খবর নিতে হবে না, ওই দলের লোকেরাই খবর নিয়ে আপনাকে জানিয়ে দিবে। ঠিক না ঠিক? আপনার মেয়েকে ছাত্রী সংস্থায় দিয়ে দেন, ছাত্রী সংস্থার মেয়েরা খবর রাখবে সে কোথায় যায় কি করে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন, আমাকে ভয় করো। আমরা বললাম আল্লাহ ভয় করলে কি দিবেন? আল্লাহ বলছেন ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। সূরা তালাকের ভিতরে আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করে তার হাজার রিজিকের রাস্তা খুলে দেন কে? আজকে বাংলাদেশে রিজিক বেশি না কম? তবে চাষিদের দিকে যদি না তাকান ইউনূস সাহেব, আপনিও ভালো থাকতে পারবে। যে কফি ফলাইতে লাগে 20 টাকা, কফি বিক্রি হচ্ছে 2 টাকা। ঠিক না ঠিক? তরকারির দাম এত কমেছে, চাষির জীবন শেষ। বহু আমেরিকা ইংল্যান্ড ঘুরেন, দেখে আসতে পারেন না ওখানে সিস্টেম। আমাদের চাষিরা যদি মরে যায় বাংলাদেশ কোনোদিন উন্নত হবে না। এখন চাষিরাকে চাষের ফল পায়, দাম পায়, কথা বলেন না কেন? আলু ফলাইতে লাগছে 40 টাকা, এখন আলুর কেজি কত? কত? 30 টাকা। তো চাষি বাঁচবে কেমনে? এটা রাষ্ট্রের দায়িত্ব। আমি দেখেছি ইংল্যান্ড আমেরিকা চাষিদের কাছে রাষ্ট্রের পক্ষ থেকে কৃষি অফিসাররা আসে। আপনাদের থানায় কৃষি অফিসার আছে না? এটা বসে বসে ঘুষ খাওয়া ধান্দা করে। ভালো 2-1টা আছে, অধিকাংশগুলি কি? কথা বলেন না কেন? শিক্ষা অফিসার অধিকাংশগুলো কি? স্বাস্থ্য অফিসার অধিকাংশগুলো কি? ভালো কইরা খা, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তোর জানাজা হবে না, কোন হারাম করে জানাজা হবে না। বসে বসে কি করে? ওই জানাজা দিবে ওই পদের এইগুলি। বাংলাদেশে এক শয়তান মারা গেল আল্লাহকে বলতে, আমি আল্লাহকে বিশ্বাস করি না। নাম হলো আহমদ শরীফ। কেউ জানাজা দিচ্ছে না। ঢাকা ভার্সিটির মসজিদ ঝাড়ু দেয় যে সে শুয়ে আছে, তাকে উঠায় নিছে, জানাজা পড়। জানাজা পড়ার পরে লোকেরা ধরেছে, কি পড়ছ? কয় কি পড়ছি এই আমি জানি না। জানাজা পড়লেই হবে নাকি মিয়া? কবুল করার মালিক কে? ইংল্যান্ড আমেরিকার চাষিদেরকে ডেকে কৃষি অফিসার বলে, হাউ মাচ ইউ হ্যাভ ইনভেস্টেড ইন ইউর কাল্টিভেশন, তোমার এটা চাষ করতে কত টাকা তুমি ব্যয় করেছো? চাষি বলে $10,000 অথবা 10,000 পাউন্ড। সরকারের পক্ষ থেকে তাকে 20,000 পাউন্ড দিয়ে দেয়, দিয়ে বলে এই কাছিটা আমরা নিয়ে নিলাম। এখন চাষিদার কোনো টেনশন নাই, পাহারাও তাদের, সবকিছু তাদের। আস্তে করে ক্ষেত খালি করে তারা সেটা নিয়ে যায়, নিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে একটা উপযুক্ত দাম দিয়ে মানুষের কাছে ছেড়ে দেয়। এতে দেশও বাঁচে, চাষিও। ইংল্যান্ড আমেরিকাতে সবচেয়ে ধনী কারা? চাষিরা। কারা? আর আমাদের দেশে সবচেয়ে গরিব কারা? ভাতে মারো, হাতে মারো। চাষিদের দিকে খেয়াল দাও প্রিয় ভাইয়েরা। ডক্টর ইউনূস, খুব বেশি আশা তোমার কাছে করি না, কিন্তু সিন্ডিকেট ভেঙে দিয়ে যাও। মধ্যখানে যেসব সিন্ডিকেট বাজারের দাম বাড়ায় কমায়, এদেরকে লাথি মেরে জেলখানায় ঢুকিয়ে দাও। ঘুষখোরদের হাত ভেঙে দাও। ঠিক না ঠিক? এত বেতন পাওয়ার পরে যেগুলো ঘুষ খায়, এগুলো কুত্তার চেয়ে খারাপ।
ইসলামের দালালেরা হুঁশিয়ার, সাবধান। হ্যাঁ, এই হলো আসল মানুষ। আলহামদুলিল্লাহ। ওই যে আপনাদের দেশে ওই যে বিগত সরকারের যিনি সেক্রেটারি ছিলেন, কি নাম দিয়েছেন জানি আপনারা? কি? সে গেছে সিলেটে। সিলেটে তাকে দেখে লোকেরা স্লোগান দিচ্ছে, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার, সাবধান। একটা লিগ ধরো, সকাল বিকাল নাস্তা করো। এই ধর ধর, এই ধর। স্লিপ অফ টাং হয়ে যেতে পারে। খালেদা আরে আরে বাপরে বাপ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমার এই ভাইকে আপনারা একটু খাওয়ায় দিবেন, বয়স আগে থেকে নেমে গেছে। ঝড় তো আরো জোরে হবে, ঝড় বেশি নেমে গেছে, একটু খাওয়ায় দিয়ে। আল্লাহ আমার ভাইকে কবুল করুক, বলেন আমিন। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিল হক, সত্য সহকারে আকাশ জমিন সৃষ্টি করেছেন কে? আমরা সবাই সত্যের আন্দোলন করব। আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিল, আল ইসলামু নূরুন আল কুফরু যুলমা, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাউকা। সব নবীকে সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন কে? আল্লাহ। মুরব্বি কোথায় যায় বাবাজি? হ্যাঁ, পা লেগে গেছে। আরে কষ্ট হচ্ছে না? শফিক সাহেব ঠিক আছেন? আপনারা ঠিক আছেন তো? আপনাদের আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। এত ঠান্ডার ভিতরে আপনাদের কারো ডায়াবেটিস নেই, একটা লোকও উঠলো না। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। আল্লাহ আমাদের ভাইদের জীবনের গুনাহ মাফ করে দেন। আমরা হকের আন্দোলন করব, হকের জন্য জীবন দিব, ঠিক কিনা? নবীরা জীবন দিয়েছেন, আমরাও জীবন দেব। মনে করো না সারা জীবন ইসলাম আলারা মাইর খাবে। 13 বছর আমার নবী মাইর খেয়েছেন, 10 বছর দিয়েছেন, ঠিক না? ঠিক। তবে আমরা আগে কারো গায়ে আক্রমণ করব না। আক্রমণ করবা উত্তম মেহমানদারি করে দেব। আমরা ইসলামের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, রাজি আছি তো? হকের পক্ষে যারা থাকবে, কখনো কেউ মাথা নত করতে পারে না। হক, রাসূল হক, কোরআন হক, ইসলাম হক, হকের দল আমরা করব, রাজি আছি তো? একটু কারা কারা রাজি হাত তুলে দেখাই। আল্লাহ আমার ভাইদেরকে আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। এই হকের পথে চলতে গেলে মায়ের আসবে। এই হকের পথে চলতে গেলে আমাদের অনেকের চাকরি খেয়ে ফেলা হয়েছে বিগত বছরে, ঠিক না? ঠিক। আমাদের অনেককে মিথ্যা মামলা দেয়া হয়েছে। তবে যারা মিথ্যা মামলা খেয়েছেন, মনে রাখবেন আপনাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? যারা মিথ্যা মামলা দেয়, আপনাদের সব গুনাহ তাদের ঘাড়ে দিয়ে দিবেন কে? রাসূল বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে নিঃস্বকে? সাহাবায়ে কেরাম বললেন, যার টাকা পয়সা নাই সে নিঃস্ব। রাসূল বললেন, না, দুনিয়া ভর্তি সওয়াব নিয়ে আসবে। যেমন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের সব উপজেলায় তিনি মডেল মসজিদ করেছেন, ঠিক না? ঠিক। মসজিদ করা ভালো না খারাপ? টাকা যেখান থেকে পান করেছে তো। তিনি অনেক রাস্তাঘাট করেছেন, তিনি অনেক বৃদ্ধ ভাতা চালু করেছেন, মুক্তিযোদ্ধা ভাতা চালু করেছেন, অনেক ভালো কাজ তিনি করেছেন। সাথে সাথে 2000 ছেলেকে খুন করেছে, সাথে সাথে লক্ষ লক্ষ লোককে চাকরিচ্যুত করেছে, হাজার হাজার লোককে দেশ ছাড়া করেছে। আমার আজিজ ভাইকেও সুন্দরগঞ্জ ছাড়া করেছে, ঠিক না? ঠিক। কিয়ামতের ময়দানে প্রথম সাইদ গিয়ে দাঁড়াবে, হিসাব হবে নামাজের, বিচার হবে রক্তের। বিচার হবে কিসের? আল্লাহ বলবে, যারা যারা রক্ত ঝরাইয়েছো, মারা গেছো, সব হাজির হও। সবাই রক্ত মাখা কাপড় নিয়ে হাজির হবে। জিজ্ঞেস করবে, সাইদ তোমাকে গুলি করেছে কে? সাইদ বলবে, পুলিশ। পুলিশ বলবে, আমি নই, গুলি করেছে হাসিনা। দুইজন ঝগড়া লাগবে, কোথায় আছে? এবার আল্লাহ সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত পেশ করবেন। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
وتشهد أرجلهم بما كانوا يكسبون. Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, হাত কথা বলবে। হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে লিখেছে যত ছেলে বৈষম্য বিরোধী দাবি নিয়ে আসবে সবাইরে গুলি করো। এখন সাইদ বলবে, সাইদকে আল্লাহ বলবে তুমি কি চাও? সাইদ বলবে আমি সব মডেল মসজিদের সওয়াব চাই। এক কথায় সব সওয়াব শেষ। আসবে মুগ্ধ, কি নাম? মুগ্ধ। তুমি কি চাও? আমি চাই যত রাস্তা করেছে সব সবগুলো আমারে দিয়ে দেখ। পাওনাদার তো নাই বোধহয়। এরপরে এসে দাঁড়াবে মতিউর রহমান নিজামী। কি খবর? বলছে ওর বাপে যুদ্ধ অপরাধী সবাইকে মাফ করে দিয়েছে, ও মিথ্যা আমাদেরকে যুদ্ধ অপরাধী বানিয়েছে। কি চান? শুনেছি অনেক তাহাজ্জুদ পড়েছে, অনেক কোরআন তেলাওয়াত করেছে, অনেক দান খয়রাত করেছে, সব দিয়ে দেন। পাওনাদার আছে না নাই? এবারে সে দাঁড়াবে মোল্লা আব্দুল কাদের মোল্লা, বলবে আল্লাহ আমাকে মিথ্যা নাটক সাজিয়েছে, কসাই কাদের বানিয়েছে, অথচ কসাই কাদেরকে মিরপুরে আগেই মেরে ফেলা হয়েছে। কি চাও তুমি? আল্লাহ কিছুই তো নাই, কি চাইবো? এবার আল্লাহকে বলবেন আল্লাহ আমার গুনাহগুলো ওর ঘাড়ে চাপায়া দেয়। এখন পাওনাদার কি শেষ হলো? হাজার হাজার লোক আছে যাদের চাকরিচ্যুত করেছে, আয়না করে হত্যা করেছে হাজার হাজার মানুষ, ঠিক না বাটি? হেফাজতের হাজার হাজার আলেমকে খুন করেছে। 57 জন আর্মি অফিসার একজনও নাই। সবাই গিয়ে বলবে নিতে নিতে সবার গুনাহ কার ঘাড়ে? এখন তার সওয়াব নাই, বরং কি আছে? এই সব গুনাহ নিয়ে কোথায় যেতে হবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অনেক ভাই এখানে বসে আছেন জাহান্নামের উপযুক্ত। রাসূল বলছেন বহু পিতা মাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম কামাই করে আসে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা এক ছেলেকে বেশি দেয় আর এক মেয়েকে কম দেয়। মেয়েকে দেয় না, সব ছেলেকে দেয়, এরকম পিতা আছে না নাই? কয় মা তোমার জন্য দোয়া করলাম, তোমার জমি তোমার ভাইকে দিয়ে দিলাম। নিষেধ। যদি জীবিত অবস্থায় বন্টন করেন মেয়ে 2 ভাগ ছেলেও 2 ভাগ। নোমান ইবনে বশিরের হাদিস বুখারী। ছেলেও 2 ভাগ পাবে, মেয়েও 2 ভাগ পাবে। আর যদি পিতা মারা যাওয়ার পরে বন্টন করেন আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। আগে দিবেন কাকে? আগে কাকে? এই তো মাসলা জানে আলহামদুলিল্লাহ। আগে মেয়েকে। মেয়েকে বলবেন মা তুমি কোথায় কোথায় নিতে চাও বলো। কিন্তু আমাদের দেশে কি করে? সব বন্টন করার পরে যদি বাদে কিছু থাকে তুই ওটা নে। আপনাদের গাইবান্ধায় করে না? খবরদার, জমি যদি উত্তম রূপে বন্টন না করেন ওই পিতামাতা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের পিতামাতাদেরকে আপনি হেফাজত করেন। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাকওয়া হলো 3 জায়গায়। কয় জায়গা? প্রথম তাকওয়া ইবাদতের ভিতরে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 22 নম্বর আয়াত। হে মানুষেরা ইবাদত করো কার? কারণ তিনি তোমাকে বানিয়েছেন, বাপ দাদাকে বানিয়েছেন। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ইবাদত করলেই তাকওয়া দান করবেন কে? দ্বিতীয় নাম্বার 83 নাম্বার 183 সূরা বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ করেছি যেমন আগের জাতির উপর ফরজ ছিল। রোজা রাখলে তাকওয়া দান করবেন কে? আল্লাহ। 3 নাম্বার আফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য জানের বদলে জান নেয়ার ভিতরে আমি। তুমি আসতে করতে
ওই মোল্লা ভাবছে না আল্লাহ আমাদেরকে কবুল করুন। চিৎকার করে বলেন আমিন। আপনাদের মধ্যে একটু অমনোযোগিতা লক্ষ্য করছি, কিছু কিছু ভাই উঠছেন। হ্যাঁ, অনেক সময় হলো, ইনশাল্লাহ এখন দোয়া করে দেবো। 5টা জিনিস সাথে নিয়ে যাব, রাজি আছি তো? আরো জোরে বলেন রাজি আছি তো? আল্লাহর আদেশ সাথে নিয়ে যাব। আল্লাহর আদেশ কখন হবে সেটা কে জানেন? আল্লাহ জানেন। তবে প্রথম আদেশ, ঈমান আনতে হবে কার উপর? লা ইলাহা মুহাম্মাদুর। 2 নম্বর আদেশ, নামাজ 1 ওয়াক্ত কাজা করা যাবে। 3 নম্বর আদেশ, নবীর উপরে যা নাজিল হয়েছে সবটা বিশ্বাস করি। ঠিক তবে ঠিক, নবী কোরআন দিয়ে দেশ চালিয়েছেন, আমরাও কোরআন দিয়ে দেশ। নবী হাতে তলোয়ার নিয়েছেন, আমরাও তলোয়ার। নবী জিহাদের ময়দানে গিয়েছেন, আমরাও জিহাদের ময়দানে। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। মরলে শহীদ বাঁচলে গাজী, আসো সবাই সাজি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। আল্লাহ কবুল করো। একজন সাহাবীকে রাসূল 5 বার জান্নাতের খবর দিয়েছেন। কয়বার? 5 বার। আব্দুল্লাহ ইবনে ওমর ওনার বাড়িতে থাকলেন 3 দিন 3 রাত। থেকে দেখলেন উনি কি বিশেষ আমল করে। দেখলেন নরমাল, নামাজ পড়ে, ঘুমায়, রোজা রাখে, ছেড়ে দেয়। রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনি 5 বার কেন ওনাকে জান্নাতের খবর দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটা রাতে শোয়ার সময় সব মানুষকে মাফ করে দেয়। আল্লাহ তার এই গুণটা এত পছন্দ করেছেন, আল্লাহ 5 বার তাকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। আপনার ভাইকে মাফ করে দিবেন, আপনার প্রতিবেশীকে মাফ করে দিবেন, তাদের জন্য মাফ চাইবেন কার কাছে? এমন রহমতের দেশে আছি, আমাদের দেশের হিন্দুরাও পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সব সময় ভয় করব কাকে? আল্লাহর ভয় থাকে কোথায়? কোথায়? এখানে। কোথায়? আত-তাকওয়া হাহুনা হাহুনা হাহুনা, এখানে থাকে তাকওয়া। তবে তাকওয়ার লেবাস আছে, তাকওয়ার পোশাক আছে, তাকওয়ার চরিত্র আছে। ঠিক তবে ঠিক। আয়াতুল কুরসিকে আল্লাহ 2টা জিহ্বা দিবেন। কয়টা? 2টা জিহ্বা দিবেন। আয়াতুল কুরসিকে 2টা জিহ্বা দিবেন। আয়াতুল কুরসি কথা বলবে, বলবে যে আল্লাহ এই এই লোকগুলো আমাকে পড়েছে, আমাকে মেনেছে। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর 8টা ক্ষমতা দেয়া আছে। কয়টা? 8টা ক্ষমতা দেয়া আছে। এই লোকগুলো আমাকে পড়েছে, মেনেছে, এদেরকে আপনি জান্নাত দিয়ে দেন। আমরা যেন সব সময় পড়তে পারি আয়াতুল কুরসি। এখন ঘুমের সময় রাসূল কি করতেন সেগুলো আমরা শিখবো। প্রথম ওযু করতেন, ঘুমানোর আগে কি করতেন? যারা ওযু করে তাদের রূহকে আল্লাহ আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয়। আবার যারা ওযু করে শোয়, ডান কাত হলে ফেরেশতারা বলে আল্লাহকে মাফ করে দেন, বাম কাত হলে ফেরেশতারা বলে আল্লাহ তাকে মাফ করে দেন। 2 নম্বরে আয়াতুল কুরসি পড়বো। 3 নম্বরে কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 4 নম্বর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 33 34 বার। 5 নম্বরে ডান হাতটা মাথার নিচে রেখে, গালের নিচে রেখে দোয়া পড়বো। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া,
এটা পড়লেন, এরপরে দুরূদ পড়তে পড়তে ঘুমাবেন। স্বপ্নের যুগে রাসূলকে পাঠিয়ে দিবেন কে? আল্লাহ তৌফিক দান করুক। আর যদি ফেসবুক দেখে দেখে ঘুমান, ঈমান নষ্ট হয়ে যেতে পারে। কারণ ফেসবুকে সব সময় রাতে অধিকাংশ সময় ভালো ছবি না খারাপ ছবি, খারাপ ছবিগুলো আসে। কখনোই ফেসবুকে রাতে ঢুকবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। এখন দুইটা ছেলের পাগড়ি বোধহয় আছে, কোথায় ওরা? এখনো আনতেছে? আনছো? মানো না, আস। একটা কিছু প্রশ্ন আছে নাকি আপনাদের? ব্রিফলি, ঠিক আছে। মেহতারাম আলেম আছেন, আমরা দুইটা ছেলেকে পাগড়ি দেব, তারপরে সবার জন্য আমরা দোয়া করব। বিশেষ করে গাইবান্ধা নদীর ভাঙন আছে না নাই? ওই যে বালাসির ওখান দিয়ে ভাঙে নদী, এই নদীর ভাঙন থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব। আসো মাওলানা। সম্মানিত ব্লক প্রেসিডেন্টের সদস্যদের পক্ষ স্টেটের সদস্যদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সেই সাথে অনুরোধ করছি সেই সাথে